অনেক সমস্যা, যেমন দুর্নীতি দুর্নীতি দূরীকরণের চেষ্টা করব জনগণের সহযোগিতা নিয়ে। আর মানুষের কল্যাণের জন্য এই ইউনিয়নটাকে আমি জনগণের যাতে সার্বিক স্বার্থ, জনগণ যাতে নিষ্পেষিত জনগণ, নির্যাতিত জনগণ, সামাজিক যে কোন্দল, এগুলো আমি দূরীকরণ করব। আর মাদকের দেশ ছেয়ে গেছে, তো ওই মাদক আসক্তি এইটা বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আমার ইচ্ছা আছে যে দুর্নীতিতে দেশ ভরপুর ছিল, এখনও কম বেশি আছে। তো ইউনিয়ন চেয়ারম্যান মানেই এটা খারাপ পেশায় অনেকে মনে করে। তা আমি মনে করি যে আমি একবার ইউনিয়ন চেয়ারম্যান হব। আমার বাবার যাই হোক উত্তরাধিকার সূত্রে যা আছে তাতে আমার 2 ভাই, আমার 1 ছেলে 1 মেয়ে। তো আমার মেয়েও টিচার, তো আমার জামাইও বিশেষ অফিসার। আমার ছোট ভাই কারিগরি কলেজের কম্পিউটার সায়েন্সের ইন্সট্রাক্টর। আপনার এখন পোস্টিং ভেড়ামারা চণ্ডীপুর হয়েছে কারিগরি কলেজ, ওই কলেজে। আগে ছিল যশোরে, ট্রান্সফার হয়ে আসছে। ও আমার 2 ভাই, আমার আব্বা আমার 3 ভাই ছিলাম, 1 ভাই মারা গেছে। তো উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেন। আর আমরা 2 ভাই, যাই হোক 2 ভাই ওই যে বললাম যে শিক্ষাগত যোগ্যতা বিএ, বিএড, বিএ, এলএলবি, ডবল এমএ আপার ফার্স্ট ক্লাস। তো আমি এই চেয়ারম্যান ইউপি নির্বাচনে যেতে চাচ্ছি এই কারণে যে ইউনিয়ন পরিষদে নির্বাচন করে যদি আমি চেয়ারম্যান হতে পারি, জনগণ যদি আমাকে চায়, তাহলে আমি ইউনিয়নের আমি এই ইউনিয়নটাকে একটু মডেল ইউনিয়ন, অর্থাৎ একটু আলাদা ইউনিয়নের যে চেয়ারম্যানও যে সৎ লোক হয়, সেটা আমি প্রমাণ করে দেখাবো। আমি এটা প্রমাণ করে দেখাতে চাচ্ছি, আমার আশা আকাঙ্ক্ষা, যদি আমি হতে পারি। আর না হতে পারলে সেটা তো জনগণ না চাইলে তো আলাদা কথা। আর জনগণ চাইলে আমি চেয়ারম্যান হলে আমি সততার ভিত্তিতে এবং বরাদ্দ, এমনি থোক বরাদ্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ইউনিয়ন পর্যায়ে যা পায় তাই, তা বাদেও স্পেশাল বরাদ্দ নেওয়ার জন্য আমি মন্ত্রণালয়ে আমার যাতায়াত আছে। আমার স্কুল সরকারিকরণের ব্যাপারে অনেকবার গেছি, তো অনেকের সাথেই পরিচয় আছে। আমি স্পেশাল বরাদ্দ ইউনিয়নের জন্যে, ইউনিয়নবাসীর গরিব দুঃখী যারা এতিম, এদের জিনিস, এদের হক আত্মসাৎ যারা করে, এদেরকে আমি ঘৃণা করি। আমি এর থেকে আমি পারলে আরও কিছু নিজ থেকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে যেমন একটা প্রাইমারি স্কুল আছে, এখানেও আমরা জমি দান করছি। আমাদের মসজিদ, গোরস্থান সব জায়গাতে আমরা পার্টিসিপেট করি উন্নয়নের জন্য। তো এর আগে আমি গোরস্থানের সেক্রেটারি ছিলাম, তো আমি অবশ্য বললাম যে আমরা তো অনেকে হতে আগ্রহী, তো তোমরা হও, আমরা সহযোগিতা করব। আমরা নিজ ইচ্ছাতেই আমরা ডেকে অনেককে দায়িত্ব দিয়েছি। তো এখানে সামাজিক কর্মকাণ্ডে আমি জড়িত থাকি। জনগণের উন্নয়নের জন্য যা কিছু করার আমি চেষ্টা করব, এবং ইউনিয়নের মানুষ, গরিব দুঃখী যাতে কোনো জিনিস কেউ আত্মসাৎ না করতে পারে মেম্বার চেয়ারম্যান হয়ে, এগুলো আমি প্রতিহত করব। নিজেই আমার ইচ্ছা যে আমি একটা মানুষের উপকার করব, এই ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। সেই আলোকেই আমার বয়স মনে হয় 67 বছর এখন। তো এখন এরপরে আর
ইলেকশন করার বয়স থাকবে না, এবারই আমার লাস্ট এবং ফার্স্ট। তো আমি বয়সও শেষ, আমি একটু ভালো চেয়ারম্যানরাও যে ভালো মানুষ হয় এটা একটু প্রমাণ করার জন্য আমি এই ক্যান্ডিডেট হব মনে করছি। অনেক সমস্যা, যেমন দুর্নীতি দূরীকরণের চেষ্টা করব জনগণের সহযোগিতা নিয়ে। আর মানুষের কল্যাণের জন্য এই ইউনিয়নটাকে আমি জনগণের যাতে সার্বিক স্বার্থ, জনগণ যাতে নিষ্পেষিত জনগণ, নির্যাতিত জনগণ, সামাজিক যে কোন্দল, এগুলো আমি দূরীকরণ করব। আর মাদকের দেশ ছেয়ে গেছে, তো এই মাদক আসক্তি এইটা বিরুদ্ধে আমি মানে যুদ্ধ ঘোষণা করব। মাদক যাতে আসক্তিতে আমাদের নবীন সমাজ যাতে ওই দিকে ধাবিত না হতে পারে, সেই কাজ যা যা করার আমি করব। এক কথায় জনগণের সহযোগিতা নিয়ে আমি এই ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন করার মানসিকতা নিয়েই আমি ভোটারদেরকে বলবো যে ইউনিয়ন চেয়ারম্যান একটা, আমাদের ইউনিয়নটা 22টা গ্রাম আছে, 22টা পাড়া বা গ্রাম। তো এই 22টা গ্রামের প্রত্যেক গ্রামেই কম বেশি কোন্দল আছে। তো আইন শৃঙ্খলা বা সামাজিক নিয়মকানুন যাতে মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, একটা 22 গ্রামের ইউনিয়ন চেয়ারম্যান মানে আমাদের এটা বিচারক বা হাকিম। তো সেই লোকটার যদি শিক্ষা দীক্ষা, যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি সার্বিকভাবে যদি তার না থাকে, তাহলে অনেক নিম্ন অজ্ঞ চেয়ারম্যান মেম্বার এতে ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে। আমার বিশ্বাস এরা সবাই থাকবে না, তবে তারপরেও কোন ধান্দায় এরা ঘোষণা দিয়েছে তারাই জানে। তো এদের দ্বারা আমি নিজকে বেশি মানে সঠিক এটা বলছি এই কারণেই যে আমার যদি জ্ঞান বুদ্ধি না থাকে, তাহলে আমি এই সমস্ত আইন শৃঙ্খলা কীভাবে বিচার সালিশ এগুলা করব। তো মানুষের যাতে হানাহানি না হয়, শান্তিপূর্ণভাবে এই ইউনিয়নটা যাতে পরিচালনা করার মতন জনগণেরও বাছাই করে নিতে হবে যে কাকে ভোটটা দেওয়া যায়। ভোটটা তো দেবে তার মানে সেই ছালার মানে সেই ঘেরাও জায়গায়, সেখানে তো কেউ থাকবে না। সেখানে তারা, আমি আর বিশ্বাস যে আমাকে মানুষ বেছে নেবে। এবং আমি আমার ইউনিয়নে অনেকে ক্যান্ডিডেট আছে যে বললাম যে একেবারেই মেম্বার হওয়ার উপযুক্ত না, তারাও ক্যান্ডিডেট। তো এই ধরনের লোককে যাতে জনগণ না বাছাই করে নেয়, তারা যেন যোগ্য নেতৃত্ব এবং যোগ্য মানুষকে যেন তারা নির্বাচিত করে, এই জনগণের উদ্দেশ্যে এইটাই, যাতে শান্তি থাকে, শান্তি শৃঙ্খলা রক্ষা করার মতো লোক হয় এরকম। এখন পূর্বপুরুষ অনেকের অমক ছিল ভালো, নিজে ফ্যান্সি ডিল খায় ক্যান্ডিডেট, এরকমও আছে, যা নাম বললেন তার ভেতরে সব ওই সালিশের নামে ভাগাভাগি করি খায়। সালিশের নামে এটা প্রশাসনের থানার দালালি করে, থানাতে পুলিশের দালালি করে, ওই কেস করতে এত লাগবে, দরখাস্ত দিতে এত লাগবে, কি ওই তেল খরচ যাবে, দারোগা এত লাগবে, এইসব বলি ধান্দা করি যারা বেড়ায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আমার ধারণা ভালো মানুষকে জনগণ বেছে নেবে।